রাজনীতিতে ফের সক্রিয় জ্যোতিপ্রিয়। সন্দেশখালীর সমস্যা মেটাতে ময়দানে নামছেন জ্যোতিপ্রিয়। আজ বৈঠক ডেকেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সন্দেশখালীর এরিয়া ইনচার্জ সুজিত বসুর বাড়িতে বৈঠক। রাজনীতিতে আবারও সক্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক। সন্দেশখালীর সমস্যা মেটাতে ময়দানে নামছেন বালু। আজ বৈঠক ডেকেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং সন্দেশখালীর এরিয়া ইনচার্জ সুজিত বসুর বাড়িতে এই বৈঠক ডাকা হয়েছে। ফলত এই বৈঠক থেকে আজ জ্যোতিপ্রিয় মল্লিক কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারও রাজনীতিতে সক্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক। আজ সন্দেশখালী নিয়ে একটি বৈঠক ডেকেছেন তিনি। সন্দেশখালীর এরিয়া ইনচার্জ সুজিত বসুর বাড়িতে এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠক থেকে কি বার্তা দেন সেদিকেই নজর থাকছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, আজ জ্যোতিপ্রিয় একটি বৈঠক ডেকেছেন সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে, মূলত কি বার্তা দিতে চলেছেন তিনি, কি জানতে পারছো? দেখো, আমরা দেখতে পেয়েছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেল থেকে বেরোনোর পর মূলত নিজের জেলা নিয়ে যথেষ্ট তিনি অ্যাক্টিভ হয়ে উঠেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে তৃণমূলের যেদিন বর্ধিত কোর কমিটির মিটিং ছিল নেতাজি ইন্ডোরে, সেদিনও কিন্তু তাকে ফুল ফর্মে দেখা গিয়েছিল এবং তিনি আমাদেরকে সরাসরি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে বহুদিন পরে তিনি পার্টির কর্মীদের কাছ থেকে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা জানি যে সন্দেশখালীর দায়িত্বে কিন্তু একটা সময় জ্যোতিপ্রিয় মল্লিকই ছিলেন এবং পরবর্তীকালে তিনি জেলে থাকার সময় সন্দেশখালীর কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা কারোরই অজানা নয় এবং তার পরবর্তীকালে সুজিত বসুকে ওই জায়গার অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বেরোনোর পরই ওই জায়গাতে যেটা দেখা যায় যে শুধুমাত্র যে বিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে তাই নয়, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে তাই নয়, এই যে সমস্যা সেই সমস্যার গভীরে কিন্তু রয়েছে দলের একাংশের বিরুদ্ধচারিতা এবং দলের মধ্যে নিজেদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল তৈরি হয়েছে এবং তার ফলস্বরূপই কিন্তু এই ধরনের ঘটনাগুলো মাথাচাড়া দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস নিজেরা মনে করেছে এবং সেই সমস্যাটা মেটানোর জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি নাকি এই সন্দেশখালী বা উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অংশের নারী নক্ষত্র জানেন দলের, সেই কারণেই মনে করা হচ্ছে, তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্দেশ দিয়েছেন যে সুজিত বসুকে সঙ্গে নিয়ে এই সমস্ত খুঁটিনাটি সমস্যার সমাধান করতে, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও আমরা জানি সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাতেই রয়েছে, তৃণমূল কংগ্রেস জিতে এসেছে, কিন্তু তা সত্ত্বেও বিধানসভার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস এবং কোনো জায়গাতেই যাতে কোনো খামতি না থাকে সেই জন্যই মুখ্যমন্ত্রী স্বয়ং জ্যোতিপ্রিয় মল্লিককে নির্দেশ দিয়েছেন সুজিত বসুর সঙ্গে বসে এই পুরো মিটিংটা করতে। আজকে সুজিত বসুর বাড়িতে এই মিটিং হতে চলেছে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ দেবারতী।